বন্ধুরা, সাধারণ জিনিসকে অসাধারণ করে তুলতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। দেখুন, দেখতে যতটা সুন্দর, খেতে তো অবশ্যই ভালো। অবশ্যই আপনারা এই রেসিপিটা বানিয়ে খাবেন। দেখুন, একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব মূলার অমলেট। অনেকে পেঁয়াজের অমলেট খেলে গ্যাস হয়, সেই জন্য আমি মূলার অমলেট তৈরি করে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা বড় দেখে মূলা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন। মূলাকে প্রথমে আমি ভালো করে এভাবে কেটে নিচ্ছি, কেটে ছিলে নিচ্ছি। এবার আমি ছিলে নিচ্ছি। মূলার যে খোসা হয় সে খোসাটাকে আমি এভাবে বটি দিয়ে ছিলে নিচ্ছি। এটা আমি ছিলে ফেলে দেবো। একটা নতুন আইটেম, এই শীতে মূলার অমলেট খেয়ে আপনারা দেখবেন কেমন লাগে আর আমাকে জানাবেন কেমন হয়েছে। মিস করবেন না। আপনারা হালকা টিফিনে, বাচ্চারা অনেক সময় মূলা খেতে চায় না, এভাবে একবার মূলা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। আমি ছিলে নিলাম, এভাবে আমি পুরো মূলাটাকে ছিলে নিচ্ছি। মূলা আমার ছিলা হয়ে গেছে, আমি ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলে। এবার আমি গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। কত সুন্দরভাবে আমি করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। এ দেখুন কত সুন্দর হচ্ছে। মূলা তো অনেক রকম করে খেয়েছেন, একবার এই নতুন আইটেমটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, মিস করবেন না। দেখুন কত সুন্দর হয়েছে। আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা যেমন খাবেন সেরকম বুঝিয়ে দিবেন। আর নিয়েছি ধনের পাতা। আমি কাঁচা লঙ্কা আর ধনের পাতাটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন, আমি কাঁচা লঙ্কাই করব। আমি শুকনো লঙ্কা কম খাই, শুকনো লঙ্কা খেলে পেটের সমস্যা হতে পারে, সেজন্য আমি কাঁচা লঙ্কাই সব কিছু রান্না কাঁচা লঙ্কাই করি। কাঁচা লঙ্কার খাবারের টেস্টটাও আলাদা বেড়ে যায়। দেখুন, এখন শীতকালে তো ধনের পাতা পাওয়া যায় প্রচুর। একটু আমি অমলেটে ধনের পাতাই দিব। ধনের পাতা দিলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। যারা ধনে পাতা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। আবার ঘরে যদি কারি পাতা থাকে তাহলে কারি পাতাও দিতে পারেন। কারি পাতার টেস্টও দুর্দান্ত হবে মূলার সঙ্গে। আমি 2টো ডিম নিয়েছি, ডিম দুটোকে প্রথমে আমি ভেঙে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু মিষ্টি মিষ্টির জন্য একটু চিনি, জিরের শুকনো খোলায় ভেজে রাখা জিরে কালারের জন্য দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি ধনের পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। ভালো করে চামচে করে ফেটে নিচ্ছি। আমি এভাবে চামচে করে ফেটে নিচ্ছি, আপনারা হাতের সাহায্যেও ফেটে নিতে পারেন। আমি চামচে করেই ফেটে নিচ্ছি। চামচ করে অনায়াসে ফাটা হয়ে যাবে। এটা আপনারা সন্ধ্যায় বা সকালে ব্রেকফাস্টও খেতে পারেন, রাতের ডিনারেও খেতে পারেন। রাতে কিছু খেতে ইচ্ছা করছে না, ঘরে মূলা থাকলে 2টো ডিম দিয়ে খেয়ে ডিনার হয়ে যেতে পারে। সকালেও অফিসে তারা আছে, অফিসে কিছু রুটি পরোটা খেতে ইচ্ছা করছে না, তখন এই ঘরে মূলা থাকলে 2টো ডিম দিয়ে আর একটু জিরে ধনে ভাজা
ধনের পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এভাবে একটা ব্রেকফাস্টও আপনারা ইজিলি বানিয়ে নিতে পারেন। আমার ফাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে আমি ফেটে নিলাম। আমি যেভাবে করে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে একবার করবেন। আমি একটু সামান্য চিনি দিয়েছি মোলাতে, আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে চিনিটাকে বাদও দিয়ে দিতে পারেন। এবার আমি গ্যাসের চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি বড়, এর মধ্যে দিয়েছি আমি সাদা তেল। তেলটা আমি গরম করে নিচ্ছি। প্রথমে একটু ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো, হাই ফ্লেমে রাখবো না, তেল পুড়ে যেতে পারে, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। সেই জন্য আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফেটানো ডিম মূলা তেলের মধ্যে। এবার আমি ঢেলে দিচ্ছি এভাবে। আমি এখানে দুটো ডিমেরই করছি, আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, মূলার পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন। আপনাদের ঘরে যেরকম সদস্য থাকবে সেরকম আপনারা করে নিতে পারেন। এই দেখুন কত সুন্দরভাবে আমি একটা বড় করে নিচ্ছি। অনায়াসে একজনের পেট ভরে যাবে। এর জন্য আর কোনো কিছুই করতে হবে না। রাতের ডিনার বা ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। দেখুন আমি খুব সুন্দর করে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে ভেজে নিচ্ছি। আর উল্টাবার সময় খুব সাবধানে কাজটা করে নিতে হবে, খুব সাবধানে উল্টে নিতে হবে যেন ভেঙে না যায়। ভেঙে যেলেও অসুবিধা নেই, কেটে পিস পিস করে আপনারা খেতে পারবেন। দেখুন আমি খুব সাবধানেই করব কাজটা। ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা আমি প্রথমে ভালো করে ঘুরিয়ে চেক করে নেবো শক্ত হয়েছে কিনা। এভাবে উল্টে একটু দেখে নেবো। আমি আগে দেখে নিচ্ছি, পরে আমি এভাবে করে খুব সহজ করে উল্টে দিচ্ছি। এই দেখুন আমি খুব সহজভাবে এইভাবে উল্টে নিলাম। উল্টানো আপনাদের কাছে কঠিন হলে আপনারা একটু পিস পিস করে এভাবে কেটেও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা আমি কত সুন্দর করে এপিট উপিট লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা আমার কত সুন্দর একটা কালারফুল হয়েছে। আমি এপিট উপিট দু পিটি উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন দেখতে যতটা সুন্দর, খেতে তো অসম্ভব মজারই হয়। অবশ্যই একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রূপার রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আবার দেখা হবে একটা নতুন এপিসোড নিয়ে। আল্লাহ হাফিজ।